नमस्कार बंधुरा আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা নিজের ভয়েসকে চেঞ্জ করতে পারি। তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখব ভয়েস কিভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, খুবই ইজি। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা নিচে যে ক্লিপটাকে নিয়েছি সেটা হচ্ছে আমার আজকে যে ইন্ট্রোটা দেখলেন সেটারই র ভার্সন। তো এখানে কোনো এডিটিং করা নেই। তো এটাকে প্রথমে কি করতে হবে, ক্লিপটাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা করব লিঙ্ক আনলিঙ্ক ভিডিও অ্যান্ড অডিও। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই ক্লিপটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, আমি একটু প্লে করে নিই। ঠিক আছে, কেটে নিলাম। এইবারে কি করব, এইবারে আমরা খালি অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করব। প্রথম এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা রাইট ক্লিক করে এডিট অডিও, এখান থেকে অডিও ডাইরেক্টর, অথবা এটাকে সিলেক্ট করে অডিও ট্র্যাকটাকে এখান থেকে অডিও এডিটিং বাই অডিও ডাইরেক্টর। ঠিক আছে, আমি এখান থেকেই এটাকে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের ভয়েসের ওয়েব ফর্মটা দেখাচ্ছে। ওকে, আর আমাদের বাঁ দিকে রয়েছে অ্যাডজাস্ট অডিও আর অ্যাপ্লাই এফেক্ট। তো প্রথমে আমরা অ্যাডজাস্ট অডিওতে যাব, এখান থেকে পিচ শিফটার। ঠিক আছে, আমরা এখানে যে সেমিটোন অপশানগুলো রয়েছে, তো এখানে আমরা কি করব, এই অপশানটাকে বাঁ দিকে -5 ভ্যালুতে দেব। ঠিক আছে, এবার আমি এটাকে প্লে করে দেখব জিনিসটা কেমন হলো। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা ঠিক আছে, তো এরকম ভয়েসটা হলো। আচ্ছা, এরপরে আমরা কি করব, এর উপরে কিছু এফেক্ট দেব। অ্যাপ্লাই এফেক্টে যেতে হবে, তার জন্য আমরা এটাকে রিভার্ব এফেক্ট দিতে পারি, তাতে আমাদের আওয়াজটা একটু গমগমে টাইপের হবে। আমরা এখান থেকে যাব অ্যাডভান্সে, এখান থেকে গিয়ে আমরা এই স্পার্কল আর রুম উইথ এই জিনিসটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। ঠিক আছে, একটু বাড়ালাম, এটাকে একটু বাড়ালাম। ঠিক আছে, এবার প্লে করে দেখি। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিও। ঠিক আছে, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে অ্যাডজাস্ট অডিওতে আমরা যে পিচ শিফটটা রেখেছিলাম ওটাকে আমরা অ্যাপ্লাই করিনি। সেটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আবার অ্যাপ্লাই এফেক্টে এসে রিভার্ব, অ্যাডভান্স, এখান থেকে 60-তে রাখবো, আর এটাকে আমরা মোটামুটি 25 কি 30-তে রাখবো। ঠিক আছে, এবার কেমন লাগে দেখি। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা তো বুঝতে পারলেন এই জিনিসটা কেমন হচ্ছে। এইবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব ভোকাল ট্রান্সফর্মে। এই ভোকাল ট্রান্সফর্মে গেলে এখানে আমাদের যেরকম প্রিসেট দেওয়া রয়েছে, এই প্রিসেটে আপনারা দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন প্রথমে হচ্ছে ম্যান, তারপর ওম্যান, চাইল্ড, রোবট, ডাক, বিভিন্ন অপশনের ভয়েস রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ম্যান অপশনটা চুজ করব। তো চুজ করলে কিরকম ভয়েসটা সেটা একবার দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। ঠিক আছে, এরকম ভয়েস আসতে পারে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডভান্স অপশানে যেতে হবে। এখানে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি।
ঠিক আছে, এটা -12-তে আছে, আমরা এটাকে নিয়ে যাব -9-এ কিংবা 8-এ। নিয়ে গেলে কি হয় দেখি নমস্কার একবার। বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো ঠিক আজকে আছে, আমরা এটা একটু ডিস্টর্ট হচ্ছে, একটু আগিয়ে নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো আজকে ঠিক আছে, এটা এখানেই রেখে দিই, টিম্বারটাকে একটু কমাই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো আপনাদের এরকমই বাড়িয়ে কমিয়ে দেখতে হবে জিনিসটা কেমন ভাবে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো ঠিক আছে, আজকে আমরা আমরা ব্যাক করব, এখানে আমরা ইয়েস করব। ইয়েস করলে আমাদের এফেক্টটা ফাইবার পাওয়ার ডিরেক্টরে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা শেষে যেই ক্লিপটা রয়েছে সেটাকে আমরা অডিও ভয়েস চেঞ্জ করব। আবার টুলস থেকে অডিও এডিটিং বাই অডিও ডাইরেক্টর। ঠিক আছে, সেম প্রসিডিওর। অডিও অ্যাডজাস্ট অডিও থেকে আমরা যাব পিচ শিফটার। এখান থেকে আগে যেরকম মাইনাসে করেছিলাম আমি এটা করব প্লাসের দিকে। ঠিক আছে, অ্যাপ্লাই। তারপরে আমরা কি করব, আমরা যাব অ্যাপ্লাই এফেক্টে। এখানে আর রিভার্ব করব না, এখানে করব সোজাসুজি ভোকাল। ঠিক আছে, আগে একবার দেখে নিই কেমন হলো জিনিসটা। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা একটু বেশি পাতলা হয়ে গেছে। আর পিচ শিফটার এখান থেকে আমরা কন্ট্রোল জেড করে নিই একবার। এটাকে মোটামুটি 2-এ রাখতে হবে কি 3-এ রাখা যেতে পারে। অ্যাপ্লাই, ওকে। থেকে অ্যাপ্লাই এফেক্ট, ভোকাল ট্রান্সফর্ম। এবার এখানে গিয়ে একবার দেখে নিতে হবে কেমন হলো। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, একবার রিভার্বটা দিয়ে দেখি কেমন হয়। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা এটাই অ্যাপ্লাই করছি। ইউজ করে বেরিয়ে আসবো। তো এইবার যদি আমি এটাকে প্লে করি তাহলে এরকম শোনাবে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা নিজের ভয়েসকে চেঞ্জ করতে পারি। তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, খুব ইজি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।